হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 12টা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো রাতের বেলায় 12টার সময় আমার জন্য এটা একটা সারপ্রাইজ ছিল। রাতের বেলায় যে কেক আনা হয়েছে এটা আমি জানতাম না। কেকটা চন্দন আর পুটুকে দিয়ে আনানো হয়েছিল। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? বিয়ের আগেও এরকম সানু আমাকে সারপ্রাইজ দিত আমার স্পেশাল ডেগুলোতে। তো চলো, কেকটা দেখতেও খুব সুন্দর, কেকটা কাটতে খুব মায়া লাগছিলো কারণ এত সুন্দর দেখতে ছিল আর খুব সুন্দর টেস্টি ছিল খেতেও। তো এইদিকে আমি এবার কেকটা কাটবো। বাবা নেই, কাকিমারা নেই, কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই কারণে সবাই ঘুমিয়ে পড়েছিল। আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো, হাসিও পাচ্ছে আবার আনন্দও লাগছে, সব কিছুই একসাথে রয়েছে। এবার আমি সবাইকে প্রণাম করে নিলাম, তারপরে এবার আমি কেকটা কাটবো। আর এদিকে সানু টুপিটাকে ঠিক করছে। টুপিটা আসলে আমার মাথার তুলনায় অনেকটাই ছোট ছিল, তো সেই কারণে টুপিটা আমাকে পরাতে গিয়ে টুপিটা গেছিলো ভেঙে। তো এবার আমাকে মাথায় টুপিটা পরিয়ে দেবে। আর আজবই টাইপের যেন লাগছিল। তো দেখো আমার মাথা থেকে টুপিটা কতটা ছোট, সেইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে মা, সানু আর মিষ্টু ছিল। তো আমরা 3-4 জনে মিলেই আমার বার্থডেটা সেলিব্রেট করলাম রাত 12টার সময়। তারপরে তো কেক যা যা ছিল সব কিছুই রেখে দেওয়া হয়েছিল পরের দিনের জন্য। তো চলো এইদিকে আমি কেক কাটি, তোমরা সঙ্গে থাকো। দেখো গোলুও কিন্তু বাদ যায়নি কেক খাওয়ার থেকে। তো গোলুও কেক খেতে খুব ভালোবাসে। কেক কেন, যে কোনো মিষ্টি জিনিস ওকে দেবে, ও খুব আনন্দ করে খায়। তো এদিকে আমার জন্মদিন আর গোলু কেক খাবে না, এটা তো হতে পারে না। তো সবাইকে কেক খাওয়ানোর পর এদিকে আমি গোলুকেও খাইয়ে দিলাম। আর গোলু পুরো দেখো চেটে চেটে পুরো খাচ্ছিল। আসলে ও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওকেও সবার মতো উঠিয়ে পড়ে কেক খাওয়ানো হচ্ছিল। আর এইদিকে সানু কিন্তু অলরেডি কেক খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু কারোর জন্য ওয়েট করার কোনো গল্প নেই, নিজেই কেক ঠেক কেটে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা রাত্রেবেলায় সবাই কেকটা খেয়ে নিয়েছিলাম। এই যে টুপি পরে এখন বসে রয়েছি, কেক কাটলাম। এখন বাজে 12:30। তো আমাকে এখন সারপ্রাইজ দিয়েছে মিষ্টু, মা, সানু, এরা সবাই মিলে। তো চলো এখন আমি কেক টেক কাটলাম, আমার সাথে সাথে গোলুও খেলো। ওই যে খেয়ে দিয়ে আবার ঘুম মারছে, ওই তো বললাম। তো আমাকে আমার এটা সারপ্রাইজ ছিল, আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম। তখন 12:30 বাজতে চললো। তো এখন কেক কাটাকাটি হলো, খাওয়া দাওয়াও হয়ে গেল। কালকের জন্য আর ওয়েট করিনি যে ওটা রেখে দেবো কালকে খাবো বা কিছু। তো এখনই সবাই খেয়ে নিয়েছি, শুধু পুটু, চন্দন, কাকু কাকিমা আর দিদার ভাগটা রাখা আছে, আর বাবারটা। বাবা যেহেতু ঘুমাচ্ছিল উঠানো হয়নি, এতটাই রাত হয়ে গেছে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলাতে জলখাবার নিয়ে চলে এসেছি। এবার খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে আরও রান্নাবান্না আছে, সেসব কাজকর্ম করব। জলখাবারে ছিল পরোটা, তরকারি আর চা বিস্কুট, যেটা তো কমন থাকেই। সকালবেলায় তোমাদের সাথে একবার জলখাবারে খাওয়ার সময় কথা হয়েছিল, তো তারপরে আর কোনো কথা হয়নি, কারণ আমি ব্যস্ত ছিলাম। আর ক্যামেরাটাও অন করব, সেটাও হয়নি সময়। তো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিলাম, যা যা রান্না ছিল। আজকে করেছি এঁচোড়ের তরকারি আর সিম আলু ভাজা, আর আছে আলু করলা সেদ্ধ মাখা। তো বলছিল মা যে মাছ করতে বা ডিম করতে। তো গতকাল রাত্রে যেহেতু ডিম খেয়েছিলাম, সেই কারণে মাছ ডিম কিছু খাইনি। আর আজ হচ্ছে আমার বার্থডে। আগের দিন রাত্রে 12টার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তো জানতামই না। পুটু, চন্দন এনেছিল কেকটা, তো ওরা 12টার সময় ছিল না, এটা আমার শাশুড়ি আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, 12টার সময় কেকটা কাটলাম, কেটে ওই রাত্রেবেলাতেই খেয়ে নিয়েছি। রাখা মানে আজকে খাবো বলে এটা আর রাখিনি, রাত্রেবেলাতে সবাই খেয়ে নিয়েছি। শুধু কাকু কাকিমা রাখা ছিল আর আমার শ্বশুরের রাখা ছিল। পুটু চন্দনের কেকটা এখনও রাখা আছে। তো এবার যাই, 12:20 বাজে, ঝটপট করে স্নানটা করে নিই। আর ওরা যেই ক্যাপটা এনেছিল মাথায়, যেটা আমি পরেছিলাম, ক্যাপটা এতটাই ছোট, মনে হচ্ছে কোনো বাচ্চার ক্যাপ নিয়ে এসছে, আমার মাথাতে হচ্ছিলই না। এই যে, তো এখন সকালটা মোটামুটি কাজকর্মের মধ্যে দিয়ে পেরোলো, জানি না বিকেলটা কেমন পেরোবে না পেরোবে। দেখি যদি বিকেলে কোথাও বেরোয় অবশ্যই সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো চলো তোমরা, এবার আমি স্নানটা করে আসি, তারপরে খাবার দাবার খাবো। ওই স্নান করে বেরোতে বেরোতে একটা, ওই খাবার খেতে খেতে 1:30। তো এখন আবার গোলুর বোধহয় চিকেন আনা হবে, তো চিকেনটাও রান্না করা হবে। আর কালকে তো সব হোলি, তো সবাইকে হ্যাপি হোলি অ্যাডভান্স। হোলি কে কে খেলতে ভালোবাসো বলবে, আমিও খেলতে ভালোবাসি, কিন্তু ওই যে রং দিয়ে খেলে এখন খুন খারাপি, ওই রং দিয়ে আমি হোলি খেলতে ভালোবাসি না।
তোমাদের কি মিষ্টি খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে? কিছু খাচ্ছে না, নিজে খাচ্ছে। তা আমার আজকে বার্থডে, আজকে আমাকে সবাই দেবে, আজকে আমার সবাই সেবা করবে, কারণ আজকে আমি আমার স্পেশাল দিন। তো যাই হোক, স্পেশাল কিছু না, ওই ভালো লাগে আর কি, সবাই মিলে সেলিব্রেট করলে এটাই ভালো লাগে। তো রাত্রেবেলা কেক ঠেক কাটা হয়েছে, ওটা তো দেখলেই তোমরা। আর হোলি খেলতে কে কে ভালোবাসো? আমিও ভালোবাসি খেলতে, কিন্তু ওই নোংরা রং নয়, আবির খেলতে ভালোবাসি। তো আগে আমরা মানে ওই খুন খারাপি, তারপরে এইসব রং দিয়ে খেলতাম। তো তাতে কি হতো, রংটা উঠতো না, পুরো মুখটা মানে হনুমানের মতো কালো হয়ে রইতো। কিন্তু এখন সবাই খুব ভদ্র হয়ে গেছে, অনেক জায়গায় আছে যে ওরকম খেলা হয়, তো এখন অনেকেই ভদ্র হয়ে গেছে, সবাই আবির দিয়ে খেলে। এখন আর ওই কালো রং দিয়ে খেলে না। ইভেন আমি শানুর সাথেও যখন রং খেলতাম, ও এরকমভাবে রং লাগাতো যেটা মানে মুখ থেকে আর উঠতো না। সেই জন্য শানুকে সবাই খুব ভয় পায় যে ও কী রং লাগাবে, কখন লাগাবে, কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, আগের বছর আবির খেলেছিলাম, অল্প খেলেছিলাম, আর এই বছরও ভাবছি আবির খেলবো। আর পাড়াতে উৎসব আছে, তো পাড়াতে উৎসব বলতে ওই মেয়ে ছেলেরা এরা সবাই নাচ গান এইসব করে, তো আমি তো এইসবে পার্টিসিপেট করি না। আমি খেলতে ভালোবাসি, মানে ওই খেলতে যাব, এরোর বাড়িতে হোলি দেবো, এই হোলি বলছি সরি আবির দেবো, মায়ের কাছে যাই, গোপাল আমাদের দোলে ওঠে, তো এই যা। তো চলো, যেদিনকে হোলি মানে হচ্ছে 25 তারিখ, হ্যাঁ 25 তারিখে হোলি। তো যদি হোলি খেলি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেরি করবো না, 12:30 বাজতে চলো, চলো স্নান টান ঝটপট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ হচ্ছে যে আমি তোমার বললাম যে 12:30টার সময় স্নান করতে যাচ্ছি, তারপর শানু এলো। আর শানু এসে শানুর সাথে বকবক করতে করতে আমার 1:30টা বেজে গেল। তো আমি গেলাম 1:30টার সময় স্নান করতে, তারপর আমি স্নান করে এলাম, তারপর শানু গেল স্নান করতে। উঠে বসি, শুয়ে শুয়ে বলা যায় না। তো এই জাস্ট আমরা এখন খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 3:05। আর এদিকে শানু এখন শয়তানের টিকিট বুক করছে, মুভি দেখতে যাব বললাম, বুক করিনি, মানে দেখছে। আবার আমি চেক করছি। ও আচ্ছা, ও চেক করছে, আমার ভুল, সরি আমার ভুল, আমি ভাবলাম বুক করছে। যাই হোক, ও চেক করছে। তো বিকেলে কোথাও একটা বেরোবো, তো কোথায় বেরোবো জানি না, বাট একটু ঘুরু করতে বেরোবো। যতই হোক, আজকের ডেটা হচ্ছে স্পেশাল ডে, আমার বার্থডে। আজকের দিনে আমি এই পৃথিবীতে এসেছি, আর আমি যদি আজকের দিনে পৃথিবীতে না আসতাম তাহলে শানু আমাকে পেতো না, বলো। সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার জন্য পৃথিবীতে এসেছে। তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, কি বলছো, কি সব বলছো? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। তুমি আমাকে পেয়ে হ্যাপি নাও? ঠিক আছে, সব জ্বালিয়ে হ্যাঁ, তুমি আমাকে পেয়ে হ্যাপি নাও? হ্যাঁ বিরাট হ্যাঁ, কি কি বিরাট হ্যাপি, মানে হ্যাপি কি হ্যাপি নাও, বিরাট। মানে এটা মজা করি না, সিরিয়াসলি? দর্শকরা বলবে, দর্শকরা আমার সাথে থাকে না। দর্শকদের দিকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। দর্শক আমার সাথে থাকে না, তুমি থাকো আমার সাথে। দর্শকরা আমাকে বলে বুঝবে। বিবাহিত পুরুষদের জন্য আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম। সবসময় এরকম মা শয়তান। তো যাই হোক, আমি যদি না আসতাম এই পৃথিবীতে তাহলে আমি ওর কাছে থাকতে পারতাম না। তো আজকের এই স্পেশাল ডেটা স্পেশালভাবে সেলিব্রেট করব। আর আমার গলায় বলছি সরি, আমার গালে কটা মশা কামড়ে দিচ্ছে, 1 2 3 এখানে একটি 4, মোটামুটি 4 মশা কামড়ে দিয়েছে, রাতে খুব মশা কামড়ায়। তো চলো আমি একটু শুয়ে নিই, তারপর বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আটা ফাটা মেখে রেখেছি, জানি না এবার রুটি করব কি করব না। যদি বলে ঘরের জন্য কিছু খাবার আনবে তাহলে খাবার আনবো, আর যদি বলে খাবার আনবো না, কিছু খাবার করতে হবে, সে খাবারও করা আছে। আর আজকে আমি এঁচড় করেছিলাম, এঁচড়টা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এঁচড়টা কেমন লাগলো তোমার? বীর সাভারকরের মতো। এঁচড়টা 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 এটা একটা মানে ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। মিথ্যে কথা কিন্তু বলো না, ঠিক আছে? ঠিক ঠিক আছে, তোমাকে বলতে হবে না, অত দাঁড়াও, ঢং করে। দাঁড়াও, ছাড়, আমি না বলতে বলছি হবে না, একটা ছাড়। জিনিস, আমি কথা বলছি না, এটা একটা খুবই ভালো প্রশ্ন। তো ইঁচড়টা আমার কেমন লাগলো আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যেহেতু 2 রকমের এঁচড় ছিল, একটা হচ্ছে আমার শ্বশুর যেটা এনেছিল বাজার থেকে, আর একটা হচ্ছে ওর ড্রাইভার দিয়েছিল গাড়ির, লক্ষিন্দর। তো দুটো এঁচড়ের 2 রকম টেস্ট ছিল। বন্ধ করো এটা, আসবে তো, বন্ধ করো, বসন্ত এসে বন্ধ গেছে, করো না। দেখাচ্ছে। তুমি এত বিরক্ত কেন করো সবসময়? কি বিরক্ত করলাম আমি তাই? তো যাই হোক, ওই যে এঁচড় দুটো ছিল, কি বিরক্ত দুটো করলাম তা? বলতে দাও না। দুটো এঁচড়ের মধ্যে একটা কষা ছিল আর একটা খুব সফট ছিল। তো আজকে ওর এঁচড় খাওয়াটা লটারির মতো হয়ে গেছে। ব্যাড ম্যানার্স। আজ এই দিনে আজ আমি যে ইঁচড় খেয়েছি, ইঁচড়টা আমি খেয়েছি আমরা ছোটবেলায় যেভাবে খেলতাম,
ঠিক আছে, যে চোর পুলিশ খেলার সময় সেই ইন পিন সেফটি পিন দাদু খায়, ভিটামিনে পোকা, দাদু বড় পোকা, এমনি করে ঠিক আছে করতাম। ঠিক আছে, আমি আজকে ওই রকম ভাবে ইঁচড়গুলো আমার থালার মধ্যে সাজিয়ে রেখেছিলাম, কারণ কোনোটা কষা ইঁচড়, কোনোটা বেশ নরম ইঁচড়। এবারে কপালে কি আছে জানি না, সাজিয়ে রেখে আমি এইভাবে কাউন্ট করে, যেটাতে বোকা হচ্ছে দাদু বড় বোকা, ওই কাটা উঠে পরে আমি খাচ্ছি। ঠিক আছে, ঝোলটা ভালো হয়েছিল না খেতে সেটা বলো। ঝোলটা চালিয়ে দিয়ে যাচ্ছিল, তুমি এতটা মানে সামনে এত বাজে ছিল না, মানে আমি যখন ওকে তুমি জিজ্ঞেস একটা করলাম জিনিস বলো, ইঁচড়ের ঝোল, ঠিক আছে, ইঁচড়ের ঝোল তো ইঁচড়েই যদি প্রবলেম থাকে, তো ইঁচড়টা তুমি যতটা বলছো অতটাও নয় সানু। কি তুমি যেটা বলছো সেটা হ্যাঁ, আগের দিনের ইঁচড়টা 10টা হিরো হন্ডার বাইকে যদি হিরো হন্ডা কোম্পানি যদি ব্যান্ড হয়ে যায়, বাইক কি তোমার করে সাথে ঠিক তর্কে থাকবে? কেউ পারবে না, ওর সাথে তর্কে কেউ পারবে না। এঁচড়টা ও যেটা ঠিক কথা বললে তর্ক না, হ্যাঁ? তুমি যখন খাচ্ছে ঠিক আছে বলছে ভালো না, টকাস খেয়ে যাচ্ছে, আমিও বলছি ভালো না। একটা ইঁচড় হচ্ছে খুব কষা, আরেকটা ইঁচড় হচ্ছে খুব সফট। এবার আমার শ্বশুর যখনই এঁচড় আনে সেটা এতটাই কষা যে কি বলবো, প্রথমবার যখন ইঁচড় এনেছিল 10টা সিটি মেরেছি, ইঁচড় সেদ্ধ হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ইঁচড় অমনি করে আমরা মানে কোনো রকমে খেয়েছি, জঘন্য খেতে ছিল। এইবারেরটা একটু রিকভার হয়েছে, বাট কষাটা রয়েছে। আর ওর ড্রাইভার যে এঁচড়টা দিয়েছিল ওটা একদম মানে টাটকা গাছ থেকে পাড়া, মানে এঁচড়টা কাটার সাথে সাথে ভেতর থেকে যে এঁচড়ের দুধটা বেরোয় ওইটা বেরোচ্ছিল একদম। তো এবার একটা গাছের টাটকা পাড়া আর একটা বাজারে প্রথম কথা অতদিন ধরে রয়েছে, তারপরে আবার ঘরে এনে 5-7 দিন রয়েছে, সে দুটোর মধ্যে তো পার্থক্য হবে। তো আমার শাশুড়ি বললো দুটোকে একসাথে কেটে দিতে, তো আমি দুটোকে একসাথে কেটেছি। এবার কখনো কষা ইঁচড়ের সাথে এবারে ভালো ইঁচড়টাও নষ্ট হয়ে গেল খারাপ ইঁচড়ের চক্করে। আমার ড্রাইভার যে এনে দিল নিজেদের ঘরের গাছ থেকে পেড়ে পরে একদম টাটকা, সেটাও খাওয়া জুটলো না ওদের, আমাদেরও তাই। আরেকটা অর্ধেকটা রাখা আছে, ওইটা আবার বলছে পরশুদিন করা হবে, জানি না। বাট এঁচড়ের ঝোলটা খেতে ভালো হয়েছিল, এঁচড়টা খুব সুন্দর টেস্টিও হয়েছিল। কিন্তু ওই যে বলে যে একটা চক্করে আরেকটা নষ্ট হয়ে যায়, এঁচড়টা আমি খেয়ে নিয়েছি, আমি ভাতে মেখে খেয়ে নিয়েছি, আমার অসুবিধা হয়নি, আমার তো খুব সুন্দর লেগেছে এঁচড়টা খেতে। কিন্তু ওর একটু অসুবিধা হয়েছে। না, আমার কোনো জিনিস প্রমিনেন্ট না হলে আমার ভালো লাগে না। তো এবার কিছু করার নেই, আমার খুব ভালো লেগেছে। ভালো জিনিস ভালো হবে, খারাপ জিনিস খারাপ হবে। তুমি একদম খারাপ রান্না করো, আমার বলার বক্তব্য হচ্ছে তুমি মাছ ভাত আলু সিদ্ধ করো, না সেদিনকে যেমন আমি একদম হাসি মুখে খেয়ে নেবো, পরপর 10 দিন ধরে খেয়ে নেবো। কিন্তু যদি তুমি মাংস করো তো মাংসর মতন করো, মাংস করবো মাছের মতন গন্ধ উঠবে আর বলবো মাংস করেছি, এটা তো ঠিক না। না, ইঁচড়টা মাংসর মতন হয়েছিল, সত্যি বলছি ফ্রেন্ডস, ইঁচড়টা খুব সুন্দর হয়েছিল খেতে। কিন্তু একটু কষা ছিল, আমার মুখে লাগেনি, কারণ আমার হয়ে গেছে খাওয়া, ওর লেগেছে। তো এবার কিছু করার নেই, আমার হাতে যেটা ছিল সেটা করেছি। তো চলো এঁচড় খেয়ে পরে এঁচড়ের মতো কচকচ করে লাভ নেই, এবার একটু কি হলো সিনেমার টিকিটটা দেখলাম ও শয়তান দেখছিল এখন, যে নাইট শো দেখতে যাবে শয়তান। না, আমি তারপরে দেখলাম ছোট্ট পিকলু কোথা থেকে কি সিনেমা উঠেছে আছে, তারপরে আরে 2-3 চলো সিনেমা ওর চলছে। টিকিট দেখুক, শুয়ে বিকেল বেলায় যেখানে যাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি এইদিকে বলে যাচ্ছি, ও সাইড থেকে বলে যাচ্ছে আমাদের মতন বীর ছিল। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে সন্ধ্যা 7:05। তো আমি হয়ে গেছি রেডি, আর এবার বেরোবো। একটু বললাম যে একটু ঘুরু করতে যাব। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, আর এটা নতুন পরা হয়নি, কিনেছিলাম পুজোর সময় পরবো বলে, কিন্তু পুজোর সময় পরতে পারিনি। তো আমি রেডি হয়ে গেছি, আর শানু চলে এসছে, শানুও রেডি হয়ে গেছে। কই গো, ও আসছে। এবার যাবো একটু দেখি, পুটুরাও বলছিল তো যাবো, এবার জানি না ওরা যাবে কি যাবে না। যদি পুটু চন্দন যায় তাহলে ওরাও যাবে, একসাথে যাব। আর এই যে আরেকজন রেডি হয়েছে, তো মানে ও তো এলো ঝটপট করে ড্রেস পরে নিলে ব্যাস, ও রেডি হওয়ার কিছু নেই। আমাকে ভালো লাগছে, মানে ওকে আমি যদি কিছুই জিজ্ঞেস করবো ভালো সেটাও বলবে না। তো দাঁড়াও আজকের লুকটা তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো রেডি হয়ে এখানে চলে এসেছি শ্বশুর আর শাশুড়ির জন্য খাবার নিতে রাতের। শ্বশুর খেলো রোল আর শাশুড়ি খেলো মোগলাই। তো দুজনের জন্য খাবার নিতে চলে এসেছিলাম। পাশে দেখছিলাম আবির বিক্রি হচ্ছিল, আর যেহেতু ও দোল খেলা হবে তো সেই কারণে
আবির তো লাগবেই, ঘরেও ছিল আবির, কিন্তু এখন আবির কোথায় কে খুঁজবে না খুঁজবে, তো সেই জন্য এখানে শানুকে বললাম কয়েকটা আবির আমরা কিনে নিই, যেহেতু রং খেলবো তো সেই কারণে নিজেদের কাছেও আবির থাকাটা দরকার। তো এখানে আমরা রং খেলছিলাম, আর দেখো কালারগুলো কি সুন্দর লাগছে। হোলির সময় খেলো না খেলো এই কালারগুলো দেখতেই যেন অপূর্ব সুন্দর লাগে। এখানে ঠেলাই করে আবির বিক্রি করছিল, লুজও ছিল আবার এমনি প্যাকেটও বিক্রি হচ্ছিলো। তো আমরা কয়েকটা লুজ প্যাকেটই নিয়েছি, বেশি নিইনি। তো চলো এখানে আবিরগুলো নিই, তারপরে পুটু আর চন্দনের জন্য আমরা ওয়েট করছিলাম, ওরা আসুক তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের রং কেনা হয়ে গেছে, রং কিনতে কিনতে পুটু আর চন্দনও চলে এসছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, আমরা এখন যাব কমল। তো চলে এলাম কমল, এবার খাওয়া দাওয়া করবো। কটা বাজছে? হাতে ঘড়ি আছে, আমি পুটুকে জিজ্ঞেস করছি কটা বাজছে, 8:15 বেজে গেল। তো আমাদের এখানকার খাবার দাবার যেহেতু খুব ভালো লাগে সেই কারণে আমরা এখানেই আসি, পুজোর সময়তেও আসি, কিন্তু পুজোর সময় অত ভালো হয় না। তো চলো এবার ওরা আসছে বাইরে, তো চলো গিয়ে পরে বসিকা ভেতরে। কোথায়? এদিকে টেবিলে খাবারে বসতে না বসতে অর্ডার দিয়ে দিয়েছিলাম চানা ফ্রাই, তো এদিকে সবাই চানা ফ্রাই খাচ্ছিলাম। আর যেহেতু পুটু চিলি চিকেন খেতে ভালোবাসে সেই জন্য পুটু অর্ডার করেছিল চিলি চিকেন। আর আমার তো সেই একই ডিশ থাকে সবসময় পনির, বাট এবার একটা নতুন কিছু পেয়েছি, সেটা হচ্ছে চিংড়ির কারি। তো বেশ ভালো লাগছিলো চিংড়ির কারি, রুটি, হেভি লাগলো খেতে। তো এবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি, চন্দন, পুটু আমরা 3 জনে মিলে দোলনায় দুলছিলাম। আর খুব মজা লাগে সবাই মিলে একসাথে এরকম আনন্দ করতে। খাওয়া দাওয়া কমপ্লিট আর দোলনায় দোলাও কমপ্লিট। তো এবার যাচ্ছে ঘরের দিকে। তো এইদিকে আমাদের বাইক আর স্কুটি দুটোই রাখা আছে। তো চলো এবার ঘর যাব, রাত 11টা বাজছে। বোতলটা পড়ে গেছে। আর এই কুকুরটা আমাদের আদর খাচ্ছিল, এই যে এই কুকুরটা আমাদের আদর খাচ্ছিল। তো চলো এবার ঘর যাব, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজছে। এবার পান খাবো, পান খেয়ে ঘর যাবো। 10:30 বাজছে। তো পুটু যাবে এখন মানে ওর বাপের বাড়ি শান্তিনগর, আর আমরা যাবো আমার শ্বশুর বাড়ি। তো চলো সঙ্গে থাকো, এবার বাড়ি যাব। আমরা বাড়ি যাওয়ার সময় দেখছি রাস্তার এইখানে হোলির দহন হচ্ছে, বাংলায় যেটাকে আমরা বলি ন্যাড়া পোড়া। তো আমি এটা ফার্স্ট টাইম দেখছি যে এখানে এইরকমভাবে হোলির দহন হয়। বড় শিবস্থানে হচ্ছিল এই হোলির দহন। তো যারা যারা বার্নপুর আসানসোলে থাকো অবশ্যই বড় শিবস্থান কোথায় সেটা জানো তোমরা। তো আমার এটা লাইফে দেখা ফার্স্ট টাইম যে আমি এরকমভাবে হোলির দহন দেখছি। তো বেশ ভালো লাগছিলো দেখতে, আর এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকের সমাগম ছিল। আর বেশিরভাগ নন বেঙ্গলি ছিল, বাঙালি ছিল কিন্তু খুব কম ছিল। কিন্তু বেশিরভাগ যেহেতু নন বেঙ্গলির এই রিচুয়ালসগুলো বেশি মানে, তো সেই কারণে এখানে নন বেঙ্গলির ভিড় বেশি ছিল। আর আমার তো যেখানে কুকুর বিড়াল যেটাই দেখবো বুঝতেই পারছো সেখানে আমি দাঁড়িয়ে যাব। তো এখানে পান খেতে এসে দেখছি একটা কুকুরের বাচ্চা, তো এতটাই কিউট ছিল দেখতে যে ওকে আদর না করে আমি আর পারলাম না। তো প্রচুর সুন্দর দেখতে ছিল বলে আমি তো ওকে আদর পুরো একদম চটকে পটকে গোলুমুলু করে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হওনি প্লিজ তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও।